আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বাবা আমেনা হাজির হইল। আমেনা হাজির হয়ে বলে, আব্বা গো, আমি আজকে একটা মনস্থ করেছি, নিয়াত করেছি, এটা আপনার কাছে বলার জন্য আমি হাজির হয়েছি। জনাব আব্দুল মুত্তালিব বলে, আমেনা, কি এমন যুক্তি করতে এসেছো? কি এমন আলোচনা করার জন্য এসেছো? বলে, আব্বাজান, আপনার পোতা বড় হয়েছে, কথা বলতে শিখেছে। এতদিন তো হালিমার ঘরে ছিল, এবার আমার ঘরে পৌঁছে এখন 6 বছর বয়সটা পার হয়ে গেল। কোন সময় যদি আমাকে জিজ্ঞাসাবাদ করে আমার আব্বা কোন, আমি তখন কি জবাব দেব? আমি তখন কি উত্তর দেব? এই জন্য মনস্থ করেছি, আমার এই বেটাকে নিয়া, আপনার পোতাকে নিয়া আমি একটু সোনার মদিনায় যেতে চাই। বাবারা, আমার মা বোনেরা, জনাব আব্দুল মুত্তালিব দেখলো যে না না, আমার আমেনা কোনোদিন মদিনা যেতে চাই না। আজকে কত ভাগ্যে তার ছেলেকে নিয়ে বাবার দেশে মদিনায় যাবি, আমি তাকে বাধা দেব না, বরং তা আমি যাওয়া আয়োজনটা করে দিই, যাওয়ার ব্যবস্থাটা করে দিই। বাবা গো, আমার মায়েরা 2-4-5 কিলোমিটার রাস্তা নয় রে মা, এই পাড়া ওই পাড়া রাস্তা নয় রে মা, যে মক্কা থেকে মদিনা কম বেশি বাবা 400 মাইলের রাস্তা। সিরাতে মুস্তাফা জীবনের কিতাবে লিখেছে 326 কিলোমিটার রাস্তা। এত লম্বা রাস্তা আমেনাকে একাই ছাড়া যাবে না, একাই পাঠানো যাবে না, সঙ্গে কাউকে দেওয়া লাগবে। কিন্তু সঙ্গে কাকে দেবেন? কে যাবে? যাবার তো অনেক আছে। চিন্তা করো মন রে, একটা পুরুষ মানুষ যদি পাঠিয়ে দিই তাহলে আমেনার বদনাম হবে, রাস্তাঘাটে লোকে টিসটাস করবে, মেয়েটার স্বামী বেঁচে নাই, আর একটা পর পুরুষের সাথে এত লম্বা রাস্তায় কিভাবে যাচ্ছে লোকে আনাগোনা করবে, দরকার নাই। কাকে পাঠানো যায়, কাকে পাঠানো যাবে, চিন্তা ভাবনা করতে 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 মনে পড়ে গেল আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া একটা বাঁধি, যার নাম হলো হযরত উম্মে আয়মান। এই উম্মে আয়মানের কথা মনে পড়ল। খাজা আব্দুল্লাহ রেখে গেছেন, তো বলল যে যদি উম্মে আয়মানকে পাঠায় তাহলে হয়তো খুব ভালো হবে। ওনাকে বলা হলো, ডাকা হলো। উম্মে আয়মান রাজি হয়ে গেল। হুজুর আপনি বলবেন আমি যাব না তাই হয়? বলে, আমার বৌমা আমেনাকে নিয়ে, তার বেটাকে নিয়ে ওই মদিনা শরীফ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। রাজি হয়ে গেল। একটা উটনি সাজানো হলো, ওই উটে চড়ে নিয়ে যাওয়া হবে, এই দুর্গমগিরির পথে পাড়ি দেবে। তবে আব্দুল মুত্তালিব বলে, আমেনা, এ বিবি আমেনা, ওরে আমার ছোট বৌমা আমেনা, একটা কথা শোন মা, আমি তোর যাওয়ার আয়োজন করে দিলাম, ব্যবস্থা করে দিলাম, সাথও দিলাম, তবে যাবার আগে একটা কথা বলি মা, যাবি যা, তবে একটা মাস সেখানে ঘোরাফেরা করার পরে আবার ফিরে চলে আসবি এই মক্কা শরীফে। জানি রে মা, আমি তোকে সব দিতে পারিনি, কেবল তো স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। হবে না, তোমার স্বামী ইন্তেকাল করে গেছে, তুমি যাচ্ছ, হয়তো মনের মধ্যে এরকম হতে পারে যে মক্কায় আর যায় কি করব, যেহেতু আমার স্বামী মারা গেছে, আর ওইসব ভিটা জগিয়ে লাভ নেই, আর মক্কায় যেয়ে লাভ নাই, বাবার বাড়িতে থেকে যাব, এইটা কথা যেন ভাবিস নে মা। কেন?
আমেনা রে, তুমি যদি না আসো মা, তোমার স্বামীর ভিটাতে বাতি জ্বালাবে কে? সন্ধ্যা বাতি কে দেবে? বাড়ি ঘর কে দেখবে রে মা? এই জন্য খবরটা যেন এগুলা ভাবনা চিন্তা মনে আনিস নে মা। আমার নবী মোস্তাফাকে বুকে নিয়ে চুমা খেয়ে বলছেন আমিনা, জনাব আব্দুল মুত্তালিব কি বলে? বলে ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মুখটা দেখে আমার বেটা ইন্তেকাল করে গেছে, আব্দুল্লাহর জ্বালাটা আমি দূর করি। কাজে ভাই ওইখানে গিয়া নানাকে পেয়ে জানো, আমাকে ভুলে যেও না। 1 মাস পরে আবার ঘুরে চলে এসো। বৌমাকে বলা হলো, আমার নবীকে বলা হলো, উড়নি সাজানো হয়ে গেল। এবার বাবা কাবা ঘরে আমেনা সালাম করছে, এ আল্লাহর ঘর কাবা, তুই হলে পৃথিবীর প্রথম ঘর। ওরে কাবা, আমি আমেনা তোকে সালাম করলাম রে কাবা। তবে একটা কথা, আজ এখান থেকে যাব 400 মাইল দূরে ওই সোনার মদিনায়। আবার যদি ঘুরে আসি, আবার সালাম দেব, আবার তবজব করব, আবার দেখভাল করব। আর যদি ঘুরে না আসি, ওরে কাবা, এটাই বুঝি আমেনার জীবনের শেষ সালাম। এটাই বুঝি জীবনের শেষ সালাম। এই কথা বলে বাবাকে বলে, শ্বশুর আব্বাকে বলে, এবার খোদাকে স্মরণ করে 400 মাইলের রাস্তা এবার উটের উপরে বসে গেছে বাবা। আমার মায়েরা আমেনা বসেছেন আগে, আর নবীকে বসিয়েছেন পিছে, আর উটের নাকেল ধরে উম্মে আইমান দাঁড়িয়ে আছে নিচে। উটের নাকেল ধরে টেনে টেনে নিয়ে যাবে, মা বেটা উটের উপরে বসে থাকবে। এই তো দ্বারা এবার কিন্তু বাবা উটের নাকেল ধরে টানাটানি করা হচ্ছে। এত টানে উট কোনো মতে চলে না, উট কোনো মতে হাঁটে না, উট কোন রকমের পা উঠাতে চায় না, এত টানে যায় না। চোখ দিয়ে উটের ঝরঝর করে পানি ঝরছে। মানুষ নয় কথা বলবে, কেন চলে না তা তো বলতে পারছেন রে বাবা। চোখ দিয়ে পানি ঝরে যায়, আর উম্মে আইমান টানাটানি করে। উট যেন বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও গো আল্লাহ, তুমি হলে অন্তর্যামী, তুমি সব জানো মাওলা, আমি কেন চলছি না তা তুমি জানো। তুমি না বলেছ কোরআনে, আল্লাহ তুমি বলেছ তোমার নবীকে ভালোবাসার কথা, তাই তোমার নবীকে যে আমি চোপায়া জানোয়ার হলো, উটনি হলো, আমি যে নবীকে ভালোবাসা। ও আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও না গো। আমেনার সাথে দুটো কথা কই, উম্মে আইমানের সাথে দুটো কথা কই। আমাকে যেন চাবুকের আঘাত খেতে না হয়, আমাকে যেন টানা হিচড়া করতে না হয়। ওর তার ভাষাই বলে, এই উম্মে আইমান, উম্মে আইমান রে, আমাকে টানাটানি করিস না, আমি যাব না, অতক্ষণ যাব না। আমেনা বলল, উঠনি রে, আজ 6 বছর হলো স্বামীকে হারিয়ে দিয়েছি, আর স্বামীর সাথে দেখা নাই। আজকে তার কবরখানা দেখবো, কত কাঁদবো, কত দোয়া করব। উঠনি তুই কেন বেজার হয়ে গেলি, কেন পা তুলছিস না? বলে, আমেনা খিদা লাগে না, পিয়াসা লাগে নাই, আমি দূরের রাস্তা মনে করে ডরাই নাই, ভয় করি নাই। তবে আমি যাচ্ছি না কেন? আমেনা তোমার প্রশ্ন শুনে রাখো। আমেনা গো, আমি যাচ্ছি না কেন? তোমার ওই বেটাটাকে যে পিছনে বসিয়ে রেখেছ, 6.5 বছরের বেটা, ওই বেটাকে তুমি পিছে বসিয়ে রেখেছ, তুমি আগে বসে আছো আমেনা। ওইটা ছেলেকে যতক্ষণ পিছন থেকে তুলে সামনে দিকে না বসাবে, আমি উঠনি হাঁটব না। জোরে বলে সুবহানাল্লাহ। ওর বলছে, আমি হাঁটবো না, আমি চলবো না, ওই ছেলেকে সামনে করো আমেনা। কেন না?
সারা জগৎ জানে এটা আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, আবু তালেবের ভাতিজা। সারা জগতের লোক জানে গো আমিনা। আমিও জানি, কিন্তু আমি আর একটা জানি যেটা লোকে জানে না। সেটা হলো তোমার যে বেটা পিছনে বসে আছে, ইনি হলো রহমাতাল লিল আলামিন। ইনি হলো শেষ জামানার শেষ নবী গো আমিনা। এই নবীকে পিছনে বসায় রাখলে আমি যাব না। রাস্তা পথে যাব, কত গাছ গাছরা, কত পাহাড় পর্বত আমার উপরে বরদোয়া করবে আর বলবে, দেখ দেখ এই উটটা কত বড় বেয়াদব যে বিশ্ব নবীকে পিছনে বসায় নিয়ে যাচ্ছে। আমিনা, তাই তোমার লালকে একটু সামনে দিকে বসায় দাও। বাবারা, আমার মা বোনেরা, মা টান মেরে বেটাকে পিছন থেকে তুলে এবার সামনে দিকে বাবা বসানো হলো, সামনে দিকে বসানো হলো। আর যেমনি সামনে দিকে বসানো, আর টানতে হয় না, চাবুক মারতে হয় না, আর ইশারা করতে হয় না, আর বলতে হয় না। এবার জানে ওর নিজের ইচ্ছায় লম্বা লম্বা ধাপ পেলে চলে যায়। চলো কে কে যাবে চলো তোমরা, আজ কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা। আমি যাব মদিনা, যাব মদিনা, আমরা যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা, কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলে, দয়ার নবীকে চলে আসেন দয়ার নবী সোনার মদিনাতে, সোনার মদিনাতে। গুজরাটের মাটিতে ভাইরে এলো জালজালা, খোদা কে মানেনি তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হইল না। আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা, কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা এইবারে আর তারা হিজরা করতে হয় না, এমনি এমনিতে ওর চলতে লাগলো। চলে যায় চলে যায়। কিছু দূর যাওয়ার পরে মা আমেনা উম্মে আয়মানকে ডাক দিয়ে কয়, উম্মে আয়মান একটু দাঁড়া, বোন একটু দাঁড়া। আমার নবীজি বলল, মা সামনেখানে বসে আছেন, মা গো এই চলন্ত পথে গতিরোধ করে উম্মে আয়মানকে কেন ডাকছো, দাঁড়াতে বলছো? মা কি ব্যাপার তো বুঝি না, এখনো মদিনা বহুদূর, কি জন্য দাঁড়াতে বলছো? বলে, বেটা দাঁড়াতে বললাম একটা কারণে। তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন এসেছিলাম পালকিতে চড়ে, আর আজকে বেটা তোকে সাথে করে যাচ্ছে উঠে চড়ে।
আজ 6 বছর পার হয়ে গেল রে বেটা। আর এই 6 বছরের রাস্তাঘাটের উন্নতি হয়েছে, অনেক রাস্তা বেড়েছে। তাই মনে ডাউট খায়, সন্দেহ হয় যে আমার রাস্তা কি ডানে বামে ছুটে মুটে গেল নাকি, ভুলভাল হলো নাকি। যদি আমার সোনা মানিক বেটাকে নিয়ে রাস্তা ভুলভাল হয়ে যায় তাহলে বিপদ হবে। এই জন্য দাঁড়িয়ে যাব রে বেটা। আর কাউকে যদি দেখতে পাই তো জিজ্ঞাসা করে নেব আমরা ঠিক যাচ্ছি না বেঠিক যাচ্ছি। এটা মদিনার রাস্তা না ইয়ামানের রাস্তা। এই কথা যখন বলা, আমার নবীজি বলছে মা কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কেন হবে না? এই জন্য হবে না মা, আমি তোমার বেটার সামনে বসে আছি মা। হাজা তারিকাতুল মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলে মা, ওগো আমার মা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, তোমার বেটা যেহেতু সামনে বসে আছে মা, ড্রাইভার সামনে থাকে, প্যাসেঞ্জার পিছনে থাকে মা, পুরা ড্রাইভারের দায়িত্ব থাকে মা, চিন্তা করো না। এটাই হলো মদিনার রাস্তা, এটাই মদিনার রাস্তা গো মা। মা একবার কবলে চুমা দিয়া বলে, বেটারে আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে কোনদিন মদিনায় তোমার যাত্রা হয়নি, কোনদিন মদিনা ভ্রমণে যাওনি, বাড়ি থেকে বেরাওনি, খুব জোর তায়েফে গেছো, তার বেশি তোমার যাওয়া নাই, আমি ভালো করে জানি। কিন্তু বেটা এই মদিনা রাস্তা তুমি চিনলে কি করে? এটা বলারই কথা বাবা, এটা বলারই কথা। কি করে তুমি মদিনা চিনতে পারলে? বলে মা এটাও তুমি জানবা? বললে হ্যাঁ। শুনে রাখো মা, আমি যখন 3 দিনের বাচ্চা ছিলাম মা তোমার বাড়িতে, ওই 3 দিনের বাচ্চা একদিন তুমি চাদর দিয়ে ঢেকে রেখে সংসারের কাজ করছিলে মা। এবার হঠাৎ করে আমার ময়াতে আমাকে দেখতে এসে তুমি চাদর পেলে, বেটা পেলে না, কত কাঁদছিলে, কত খোঁজাখুঁজি করছিলে মা। একটু পরে তুমি আবার আমাকে চাদরের তলে তুমি পেলে। ওগো মা, ওই যে কিছুক্ষণ হারিয়েছেন, ওই হারিয়ে যাওয়া টাইমটা, ওই অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ সারা পৃথিবী পথঘাট আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছে, সব রাস্তাঘাট জানিয়ে দিয়েছে, সব রাস্তাঘাট আমাকে চিনিয়ে দিয়েছে মা। আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কোরআনে বলে আল্লামাকা মা লাম তাকুন তালাম পাকানা ফাদলুল্লাহ আলাইকা আজিমা। এ রাসূল, আপনি যা জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে মা কানা ও মা ইয়াকুনের খবরদার আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। কোরআন শরীফে 27 পারা সূরা রহমানে আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, ও রহমান जिसने सिखाया अपना हबीब को कुरान, যে আল্লাহ তার হাবিবকে কোরআনের শিক্ষা দিয়েছে। আর কোরআনে এমন কোন জিনিস না জানাই রে বাবা, হাবিব আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে মা। মা শান্ত হলো, ঠিক আছে বাবা, আল্লাহ যখন দেখিয়ে দিয়েছে তাহলে অবিশ্বাস করার আর কিছু নাই। চলো আরে ও মাইমান, রাস্তা পথে কাউকে জিজ্ঞাসাবাদ করিস না বহিন, যে কোনটা দিয়ে যাবো গো, ভুল যাচ্ছি না ঠিক যাচ্ছি, কাউকে জিজ্ঞাসা করবি না, কারণ আমার বেটাই বলে সব চিনে, তার কাকে জিজ্ঞাসা করবি? এই চলে যায় চলে যায় চলে যায়, আর কাউকে জিজ্ঞাসা করে না। মা নিশ্চিন্তে বসে আছে, যেহেতু বেটা সব চিনে, আমার আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই, এইভাবে উঠে বসে চলে যায়। এবার যেতে যেতে বাবা আমার মা বলে আমার আমেনা কিছু আর বলে নাই, আমার নবী পাক সাহেবে লাউলাক বলে আমেনা, বলে উম্মে আয়মানের দ্বারা
আমার নবী হঠাৎ করে মুখ খুলে বলল, উম্মে আয়মানের দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, একটু দয়া করে দাঁড়িয়ে যাও। আবার নবীজি যখন দাঁড়াতে বলেছে বাবা, অমনি উম্মে আয়মা তো দাঁড়িয়ে গেল। মা আমেনা জিজ্ঞাসা করে, বেটা তুমি যে বললে রাস্তা ভুল হবে না, তবে কেন দাঁড়াতে বললে বেটা? বলে মা গো, রাস্তা ভুল হয়ে গেছে, এই জন্য দাঁড়াতে বলিনি গো মা, রাস্তা হারিয়ে দিয়েছি মা, এই জন্য দাঁড়াচ্ছি না মা, কাউকে জিজ্ঞাসা করব এই জন্য মা দাঁড়ায় নাই। তবে বেটা কেন দাঁড়ালে বলো? আবার নবী বা সাহেবে লাউলা হাও মাও করে কেঁদে মার বকানে ঢুকে বলে, মা আমি আর উঠে বসে থাকবো না, আমি আর উঠে বসে যাব না, আমি এবার উঠে থেকে নেমে যাব গো মা, আমি নিজের পায়ে এই মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাব। এই মরুভূমির উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাব। কেন বেটা? উঠে বসে কি তুমি এলে গেছো, ভাল লাগে না? বলে মা তার জন্য নয়। কিসের জন্য? আমার নবী বলে, মা কেন নামবো এবার যদি বলি? তুমি ধৈর্য ধরতে পারবে না মা, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে মা। কেন রে বেটা, কি হয়েছে একটু বল। বলে মা গো, এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার জন্মদাতা পিতা খাজা আব্দুল্লাহর কবরখানা দেখতে পাচ্ছি মা, ওই জন্য আমি মনে করেছি আমার পিতার কবর পর্যন্ত হেঁটে 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 আমি যাব, আমি উঠে চড়ে যাব না। বাবারা, আমার মা বোনেরা, আমি না বলো বেটা রে, এই মরুভূমির দেশ, আরবের দেশ মদিনা মক্কা, এই মদিনার রাস্তা, এই মরুভূমির দেশে বাবা এত তাপ, এত তাপ, মাটি তেতে গেছে রে বেটা। তোমার নরম নরম দুইখানা সুন্দর কমল পা, তুলোর মতো দুইটা পা, এ তাতা বালিতে পড়ে যাবে রে বেটা, পায়ে ভুসকা পড়ে যাবে বেটা। আমার নবী বলে, মা আমি যদি আমার বাবার জন্য একটু কষ্ট করতে না পারি, আমার উম্মতেরা কষ্ট করবে না, বাবার সম্মান করবে না, মায়ের সম্মান তারা করবে না। এটাই হলো নবীর মনের উদ্দেশ্য। হ্যাঁ, নবী বলে, মা গো যতই কষ্ট হোক না কেন, পা পড়ে যাক না কেন মা, আমি বলেছি মা আমি হেঁটে হেঁটে যাব আব্বার কবর পর্যন্ত। আমি না বলে, বেটা আমিও তাহলে নেমে যাব। এই জন্য বেটারে, তুমি যদি তোমার বাপের সম্মান অর্থে উঠে থেকে নেমে হাঁটতে পারো, আমি আমার স্বামীর জন্য একটু হাঁটতে পারবো না, আমার স্বামীর জন্য আমি একটু কষ্ট করতে পারবো না। এবার মাও নেমে গেল, বেটাও নেমে গেল, ওট খালি হয়ে গেল। এবার মা আর বেটা চলে আগে আগে, আর উম্মে আয়মা ওটের নাকে ধরে টেনে নিয়ে যাই বাবা পিছে পিছে। মরুভূমিতে হালকা পাতলা বাতাস উঠেছে, ওই বাতাসে বাবা মা আমেনা তার বেটাকে নিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে বাবা 3-3.5 মাইল দূর, এত লম্বা রাস্তা। মা বেটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা, উম্মে আয়মার পিছনে পিছনে যায়। এই করে যেতে যেতে কবরখানা যত কাছাকাছি হয়, যত কাছাকাছি হচ্ছে, আমার নবীজি চোখের পানি তত বাড়ছে। উম্মে আয়মান আমি নাও কান্না করি, মরণকালে স্বামীর মুখে একটু শরবত দিতে পারি নাই, মরণকালে একটু ঠান্ডা পানি স্বামীর মুখে দিতে পারি নাই। ওই কবরটার ভিতরে আমার জীবন সঙ্গী প্রেরণা স্বামী শুয়ে আছে। কত কথা ভাবে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আমার নবী যায়, এবার যাওয়ার পরে বাবা আমার নবী বলে, মা তুমি হলে একটা মহিলা, তুমি হলে একটা নারী জাতি, মা গো তুমি একটু দূরে দাঁড়াও, আর আমি আমার আব্বার কবরখানা জিয়ারত করে আসে।
আব্বার কবরখানা একটু জিয়ারত করে আসি মা। কাছে গিয়ে, তুমি মহিলা, তুমি মেয়ে মানুষ, দূরে দাঁড়াও। আমি না দূরে দাঁড়িয়ে স্বামীর কবরের দিকে তাকাচ্ছে। নবীজি বাবের কবরের কাছে গিয়ে বাবা আজরের নয়নে কাঁদছে। আপনারা মা বাবের কবরে গেলে কত কাঁদেন, অথচ বাবা বাবা কি অবস্থায় আছে কবর আপনি দেখতে পান না, দেখার চোখ আমাদের নাই। কবর ওপরখানা থেকে অনুভব করে এই মাটির তলে আমার আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে। আর নবী বলে ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ ওয়ালা তাসমাউনা। নবী বলে নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তা তোমরা শোনো না। আমার শোনা হলো আলাদা, আমার দেখা হলো আলাদা। আমার নবী কবরের ভিতর পর্যন্ত দেখতে পায়, কবরের ভিতর কে কেমন আছে আমার নবী সব দেখতে পায় রে বাবা। ও বাবা, তাহলে না দেখে যদি আমাদের এত কান্নায় আসে, তাহলে দেখতে পেলে কত কান্না আসবে এবার ভাবেন তো বাবা। তাই নবী চোখ দিয়ে ঝরঝর করে ঝর্ণার মতো পানি ঝরে যায়। নবী ডুকরে ডুকরে কান্দে। আব্বা গো, আমার সমবয়স্ক বন্ধু বান্ধবেরা যখন তার বাবার হাত ধরে বাজারে যায়, আব্বার ঘাড়ে চড়ে, আব্বার কোলে চড়ে, আব্বা বলে ডাকে, তখন আমি ভেলভেল করেছি থাকি। যখন আব্বা আমরা বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করি, এবার ওই সময়তে আমার বন্ধুর বাবারা আসে, আপন আপন বেটাকে ঘাড়ে করে তুলে তারা নিয়ে চলে যায়, আদর করে গায়ের ধুলা ছেড়ে তারা তুলে নিয়ে চলে যায়। আর আমি তোমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি একাই বসে বসে আব্বা আব্বা করে কাঁদি যে আল্লাহ, আজ যদি আমার আব্বাও থাকতো আমাকে এমনি করে ধুলা ছেড়ে কোলে তুলে নিত, আমাকে আদর করত। আব্বা গো, দোনয়নে আপনাকে দেখি নাই। ও আব্বা, আজকে বেটাকে বাবা হারা করে আপনি এই কবরে চিরদিনের মতো শুয়ে গেছে। আমার মাকে সাথে করে আজকে নানার দেশে যাচ্ছি আব্বা, আব্বার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করলে, একটু দোয়া করে নিয়ে আসবার পথে আবার দোয়া হবে বলে এবার মা জননীকে সাথে করে চলে গেল বাবা ওই মদিনা। জীবনের অন্তবে কালে ইজরাইল আসে, যেদের সাধের জীব যাবে রে লইয়া, যেদের সোনার জীব যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট আজ কত না সহেলে, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া, যেদের সাধের জীবন যাবে রে লইয়া, যেদের সোনার জীবন যাবে রে লইয়া, তখন মাটির কবর মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতর পাশে মাটি তোমার ওই বাসের চনে, মাটির কবর মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতর পাশে মাটি তোমার ওই বাসের চনে। কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, যেদের সোনার জীব যাবে রে লইয়া, যেদের সাধের জীবন যাবে রে লইয়া, পড়তে হবে এই ভবে আগতে, ও গো কেউ রবে না বাঁচে
মরণ জলে আছে রে ভাই আমরা যে সব ফাঁসে আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ডাক দিচ্ছ বেটা চলে আয়, ও বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আয় বেটা। এই জন্য তোমার বাবা এই জগৎ থেকে বড় জগতে আলামে দুনিয়া থেকে আলামে বারজাকে চলে গেছে, কবরে শহীদ হয়ে গেছে। আব্বা আব্বা করে যতই কথা তোমার আব্বার ডাক দেবে না, কথা বলবে না, হ্যাঁ বাক শক্তি হরণ হয়ে গেছে আর কথা বলবে না। তবে বেটা রে তোর কথাগুলো তোর বাপ সব কবর থেকে শুনতে পাচ্ছে রে বেটা, কবর থেকে সব বুঝতে পারছে শুনতে পাচ্ছে রে, কিন্তু বলতে পারছে না, ধড়পড় করছে তোর বাপের জানডা রে। চলে বেটা চলে আয়। এই করে মা তাকে ডেকে নিল বাবা। এবার ডেকে নিয়ে কোথাও রাস্তাঘাটে দেরি না করে সোজা চলে গেলে সোনার মদিনায় নানার বাড়িতে। নানার নাম হলো ওয়াহাব জোহরি, নানির নাম হলো বিবি বাররা। ওইখানে গিয়া বাবারা থাকতে আরম্ভ করলো। মনের মধ্যে খালি একটাই বাবার কথা সবসময় গুনগুন গুনগুন করে নবীজি আমার কান্দে। এই করতে 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 বাবার 1 মাস প্রায় ছুঁই ছুঁই হতে গেল। একদিন প্রথম মাঝে একদিন হযরত উম্মে আয়মান ডাক দিয়ে কয়, ওগো বিবি আমেনা, ওগো আমেনা, ওগো আব্দুল মুত্তালিবের বৌমা আমেনা, আমি একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা মনে করবা না। বলো উম্মে আয়মান বলো কি কথা? বলল তোমার শ্বশুর আব্বা বাড়িখানে বের হবার সময় বলেছিল 1 মাস সেখানে থাকবা তারপরে চলে আসবা, কিন্তু আমি না দেখতে দেখতে যে টাইম পার হয়ে গেল, 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেল। এই জন্য বলছিলাম আর দেরি করা যাবে না, চলো আবার আমরা ফিরে যাই, আবার ফিরে যাই। আমি না বললো মাইমান ভালো যে মনে করে দিলি, ঠিকই তো শ্বশুর আব্বাকে কথা দিয়েছে 1 মাসের বেশি থাকা যাবে না। ওইখান থেকে বেটাকে নিয়ে আবার রওনা দিল মক্কার দিকে। মক্কা থেকে মদিনায় গেল। এবার মদিনা থেকে আবার মক্কা, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আমার আমেনা চলে আসছে। এইভাবে চলে আসতে আসতে বাবা গো আমার মা বোনেরা রাস্তার মাঝে আসতে আসতে আমার আমেনার মনে একটা যেন চিন্তা ঢুকে গেল। কি চিন্তা জানেন? আরব দেশে এত রোদ বাবা, হায় হায় এত রোদ কড়া, আমার তো মন বলছে 50-55 ডিগ্রি সব সমাজ জন্য তাপ। এমন একটা দোকান নাই, এমন একটা বাড়ি নাই, এমন একটা ঘর নাই যে এসি নাই, এত গরম। কিন্তু একটা কারিশমা দেখলাম মক্কা শরীফে, যতই গরম থাক কিন্তু এই শরীর থেকে 1 ফোঁটা ঘাম বের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এই একটা আশ্চর্য জিনিস মক্কায় দেখে আসলাম, 1 ফোঁটা পানি ঘাম শরীরে বের হবে না। তবে তাপ এত যে বলার নেই, সব সময় ধুধু তাপ। বেরাদারান ইসলাম, তো ওনাদের তো অভ্যাস হয়ে গেছে। তো এই 2 প্রহরের টাইমে উম্মে আয়মান চিন্তা করছে, আল্লাহ এত রোদের তাপে আমি কিভাবে যাই। আমার লেগে চিন্তা নয়, মা নিজের জন্য ভাবে না, শুধু ভাবে নিজের বেটার জন্য। আমার সোনা মানে 5টা নয় 10টা নয়, কত সাধের আমার একটাই বেটা। রোদ লাগবে, বাতাস লাগবে গায়, তাই চিন্তা করে ভাই কি করা যায়। মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার এই বেটাকে নিয়ে এত রৌদ্রে চলা যাবে না, এত রৌদ্রে চলা যাবে না। মনস্থ করেছে আল্লাহ একটা যদি কারো ফাঁকা জায়গা পেতাম, একটা বারান্দা পেতাম, বৈঠকখানা পেতাম, একটু ছায়া পেতাম, তাহলে ওইখানে একটু আরাম করে নিতাম, একটু বেলা করতো, ঠান্ডা পড়তো, তারপরে বেটাকে নিয়ে আবার রওনা দিতাম। এটাই মা আমেনার কল্পনা জল্পনা, মনের কথা। বাবা গো, এবার এই করতে করতে সামনে একটা বারান্দা নজরে পড়ে গেল, সামনে একটা বারান্দা নজরে পড়ে গেছে। বলল বেটা চলো, ওই দেখো খালি বারান্দাটা পড়ে আছে, ওইখানে গিয়া মা বেটা একটু ঠান্ডা হইয়া একটু আরাম বিরাম করে, হ্যাঁ একটু রাত্রি হবে, একটু বেলা গড়বে, তারপরে আবার রওনা দেব।
তারপরে রওনা দেব। বাবা 46 দিন থেকে আসলাম, স্থানীয় মানুষ খুব কম, দিনের বেলায় রাত্রি বেলাতে মা বোনকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে তারা নিজের কারে নিজের গাড়িতে পায়দল চললে বোরকা পরে পর্দা হয়ে তারা যাচ্ছে, দিনের বেলায় বের হয় না, এত রোদের তাপ। তো বলল ওই বারান্দায় চল বেটা, আরাম করব। গেলেন। বাবা গো, আমার নবী একটা কথা বললো, মা চলো, কিন্তু একটা কথা বলি মা। কি কথা রে বেটা? বললো মা ওই বারান্দাটা খালি পড়ে আছে, ঠিক আছে তুমি চলো, কিন্তু মা ওই বারান্দাওয়ালা যদি অনুমতি না দেয়, অর্ডার না দেয়, তোমার বেটা বড় বারান্দায় উঠবে না, ওই বৈঠক গানাই তোমার বেটা উঠবে না, যদি অর্ডার না দেয় মা। মা বলে এটা আবার কোনো কথা হইল? চলো বেটা দরজায় খাটখাটাবো, বাড়িওয়ালাকে ডাকবো, একটু অর্ডারটা নিয়ে নিব, তারপরে তুমি ওই বারান্দায় আরাম করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো। গেলে যাওয়ার পরে দরওয়াজায় খটখটাচ্ছে, বাপ দরওয়াজা যখন খটখটাতে লাগলো, ওই বাড়িটা কার ছিল জানে? ওই বাড়িটা ছিল একটা ইহুদির বাড়ি। মুসলমানের পাকা দুশমন ইহুদিরা। বাবারা, ইসরাইল হলো ইহুদির দেশ, আর ফিলিস্তিন হলো বাবা মুসলমানের জায়গা, যেখানে করে মসজিদে আকসা রয়েছে, আমাদের আগের কাবা। ও বাবা, এবার ওই বারান্দাওয়ালা মালিকটা হলো ইহুদি। দরজায় ঘাটালো, বললো এ সময় কে এলো? দরজা খুলে দেখছে একটা মহিলা। জিজ্ঞাসা করে মান আনতা, কে তুমি? মেয়েটা আমেনা বলার নেশাও আরাবিয়া, আমি হলাম আরবের একজন নারী, বাহির গেল আরবের নারী। আমার বাবার বাড়ি হলো এই মদিনা, আমার শ্বশুর বাড়ি হলো মক্কা। উনি বলে ওগো এই মদিনা শরীফে তুমি কার মেয়ে? চিনলাম না। বলল আমি হইলাম ওয়াহাব জোহরের বিটি, আমি হইলাম মক্কা শরীফের সর্দার, ওই আব্দুল মুত্তালিবের ছোট বৌমা। পরিচয় তো হলো। তো বলছে কি জন্য দরওয়াজায় আওয়াজ দিয়েছো মা? তুমি যখন আমাদের ওয়াহাবের মেয়ে, কি তোমার বিপদ, কি দরকার বলো? বলে দরকার কিছু না, খাওয়ার নয়, লেওয়ার নয়। তাহলে কি? বলল ওই বারান্দাটা খালি পড়ে আছে, আপনার বৈঠকখানা। ওই বৈঠকখানা আমরা কয়েকটা ঘন্টা, এটা আমার বেটা, তার বাবা ইন্তেকাল করে গেছে, আমার পেটে থাকতে তার বাবা হারা সন্তানটা সাথে রয়েছে। এত রোদ্রের তাপে, এত গরমে, এত খরাতে আমার বেটাকে রোদ লেগে যাবে, বাতাস লেগে যাবে, এই জন্য আপনার বারান্দায় 2 ঘন্টা থাকতে চাই। এবার একটু বেলা গড়বি, তারপরে আমরা নেমে চলে যাব। বিছানা কেথা লাগবে না, নাস্তা পানি লাগবে না, খোরমা খেজুর দেওয়া লাগবে না, শুধু একটু অনুমতি চায়, একটু অনুমতি দেয়া। উনি বল আরে বাপ 2 ঘন্টা থাকবি তো এত বকার কি আছে? আর অনুমতি কি আছে? গরম লাগছে, রোদ লাগছে, কষ্ট হচ্ছে, উঠে যাবি, আবার বলার কি আছে? বলে না চাচা, ও বাবা আমি হলে উঠেই যেতাম, কিন্তু আমার এই ছেলেটাকে দেখছেন চাঁদে দাগ আছে, ছেলেতে দাগ নাই। তাকিয়ে দেখেন আমার ছেলের চেহারার দিকে। আমার এই বেটা বলল যে ওই বাড়িওয়ালা বৈঠকওয়ালা যদি অর্ডার না দেয়, আমি কারো কাছাইলে পা দেব না, আমি কারো বারান্দায় উঠবো না, যদি অর্ডার না দেয়। এই কারণে অর্ডার খানা আপনার নিতেছি। যেমনি বলা যেমনি বলেছে তাই নাকি? বললে হ্যাঁ। ইহুদিটা আমেনা দিক থেকে চোখটা সরায়া আমার দিনের নবীর উপরে চোখটা ফিট করে দিল। নবীর দিকে তাকায়া দেখে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে। আমেনা বলে কি ব্যাপার? আপনি যে আমার বেটার দিকে চোখ লাগিয়ে দিয়েছেন, হটাতে চাহেন না, কি ব্যাপার? আপনি যে কথা বলছেন না, অনুমতি দিচ্ছেন না। এবার ইহুদিটা কি বললো জানে? ইহুদিটা বলল আমেনা তুই যখন ওয়াহাব জোহরের বেটি, বিবি বাররার বেটি, হ্যাঁ আমার কোনো আপত্তি নাই। 2 ঘন্টা কেন 2 মাস থেকে যখন আমার আপত্তি নাই। তবে বেটি আমার একটা কথা আছে, কথাটা হলে এইটা, তোকে থাকতে দেব, তোর এই চাঁদের মতো হোক আর যাই হোক, তোর এই বেটাকে বৈঠকে উঠতে দিব না।
এই বেটাকে উঠতে দেব না। যেমনি বলেছে আমেনা ধরপড় করে কাঁদতে কাঁদতে ছেলেকে টান মেরে কলিজায় লাগালো। কলেজে লাগাইয়া কাঁদছে, আল্লাহ গো আমি বেঁচে আছি এখন, আমার চোখের সামনে মুখের সামনে এমনি করে যদি বলে আমি মরে গেলে ছেলেটার কি হাল করবে এই জাতেরা, এরা কি কত কষ্ট দেবে গো আল্লাহ রব্বুল আলামিন জানি না। চলো বেটা বেরিয়ে যা। তবে যাবার আগে আমেনা বলে ও গো আমার এই ছোট ছেলেটা কচি বাচ্চা 6.5 বছরের ছেলে, আচ্ছা বলো কি তোমার অন্যায় করেছে, কি অন্যায় করেছে যে তুমি উঠতে দিবা না? ইহুদিদের দিলে দয়া নাই মায়া নাই। আজকে বাবা মোবাইলে দেখাচ্ছিল আমেরিকাতে ও মুসলমানেরা ফিলিস্তিনে 6.5 বছরের একটা বাচ্চা আর তার মা ওই আমেরিকায় ঘর ভাড়া করে থাকতো। ইহুদির ঘর ভাড়া করে থাকতো। এদিকে ফিলিস্তিন ইসরায়েল মুসলমানের ইহুদিতে যুদ্ধ লেগেছে, আপনারা অনেকে খবর রেখেছে বাবারা। ওইখানে একটা আমার মন বলে লোকটার বয়স বুঝে 80-90 বছর হয়ে যাবে, এক বুদ্ধা দরজায় খাট কাটাচ্ছে, যার বাড়িতে টাকা দিয়ে ভাড়াতে থাকে হঠাৎ করে দরজায় বাড়ি দিচ্ছে। চিন্তা করলো এই বাড়িতে অনেক দিন থেকে আমরা থাকি, ফিলিস্তিনের মানুষ মুসলমান, এইখানে ভাড়া নিয়ে আমরা থাকি, বাড়িওয়ালা কেন ডাকে জানে না যে আজকে আমাদের মরণ এর হাতে আল্লাহ লেগে রেখেছে। বাবা গো 6.5 বছরের ছেলেটা দরজা খুলে দিয়েছে। বাবা দরজা খুলে দেখছে ওই বুড়াটা বাড়ির মালিক। অমনে উঠে এসে বাবা ওই ছেলেটাকে চাকু মারতে আরম্ভ করেছে। অপরাধ হলো এই হলো ছেলেটা হলো 6.5 বছরের ছেলে, তাও হলো মুসলমান, তার মা হলো মুসলমান। আচ্ছা বলুন কোন মা সইতে পারবে ছেলেকে চাকু মারলে? ও মুসলমানেরা, মা যখন বাচ্চাকে বাঁচাতে গেছে মাকেও মারতে আরম্ভ করেছে। দেখতে বলতেছে ওই 6.5 বছরের ছেলেকে 25 বার 26 বার চাকু মেরেছে। আমেরিকার বাবা রাষ্ট্রপতি শুনে একটু বস্তালছে। ও বরাবর যাই হোক যে একটা 6.5 বছরের ছেলেকে মারা অন্যায় হয়েছে, অপরাধ হলো এই একটা মুসলমান আর ওই মেয়েটা একটা মুসলিমা, আর তার ছেলে মুসলমান হওয়ার কারণে ইহুদি এতদিন থেকে তার বাড়ি ভাড়া করে থাকে, ময়া নাই দয়া নাই, তাকে বাবা চাকুর উপর চাকু বর্ষাতে আরম্ভ করেছে। এই হলো ইহুদি জাতের কাম বাবা। তাই বলল ইহুদি না আমি না, আমার বারান্দায় তোমাকে থাকতে দেব, কিন্তু তোমার বেটার জায়গা হবে না। আমি না বলে চলে যাচ্ছি, ও বাবা চলে যাচ্ছি। তবে যাবার আগে জানতে চাই, যাবার আগে একটা কথা খালি বলতে চাই, সেটা হলো আমার এই ছেলেটার দিকে তাকিয়ে তুমি কি বুঝতে পারলা? আমার ছেলেটাকে কেন জায়গা দিবা না? ইহুদিটা বলল তোর ছেলের দিকে আমি তাকিয়ে বুঝতে পারলাম তোর তো এই ছেলেটাই হলো আখেরি জামানার নবী। এখন তো কিছু বলবে না, 40 বছর যখন তার বয়স হয়ে যাবে তখন আমাদের ইহুদি ধর্ম বাতিল বলে ঘোষণা করে দেবে, দিয়ে এটা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম চালু করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাঙ্কা বাজাতে থাকবে। এই কারণে আমি এখন থেকে জায়গা দেব না। আমার নবীর বয়স 6.5 বছর, যেটা গত পরশু মারলো আমেরিকাতে ইহুদিতে, এটাও ছিল 6.5 বছরের বাচ্চা। কোনো অন্যায় করে নাই, চাকুর উপর চাকু, চাকুর উপর চাকুরে বাবা। ও বাবারা, এদের দিলে দয়া নাই মায়া নাই। আমার নবীজির মা আম্মা জান আমেনা তার বেটাকে ধরে নিয়ে বলো চলো বেটা, রোদ্রে যদি পড়ে যায় কষ্ট হয় হোক না, আর এদের বারান্দায় থাকবো না, এরা হলো জানের দুশমন, দিনের দুশমন। এই করে চলে গেল, এই করে চলে গেল বাবা। আবার একটা বারান্দায় গেল, ওই বারান্দাতে গিয়ে একই অবস্থা হলো। এটাও সেই ইহুদির বারান্দা, কেউ একটু জায়গা দিল না, কেউ একটু জায়গা দিল না, থাকার মতো জায়গা হলো না। আমার আমেনা কান্দে কান্দে
বেটাকে নিয়ে চলে আসছে ওই রোদ্রের তাপে ওটার ওপরে চেপে গেল। ও মেহমান রে, চলো যাই, আর কারো কাছে জায়গা চাইব না, আর কারো বৈঠকখানাতে যাব না। আল্লাহ যদি হায়াতে রাখে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, একবারে স্বামীর ঘরে গিয়ে আরাম করব। আল্লাহ বলে, এই আমার হাবিবের মা, ও বিবি আমেনা, আর তোকে স্বামীর ঘরে যাওয়া হবে না, আর তোর স্বামীর ঘরে যাওয়া হবে না, এই মদিনার বর্ডার তোকে পার হতে দেব না। এই কথা বলে ওটা চড়ে নিয়া এবার মা বেটা আবার রওনা দিল। আবার চলে যায়। এখনো মদিনার বর্ডার পার হওয়া যায় নাই। বাবারা, মদিনা থেকে আমাদের মক্কা আসতে 3 ঘন্টা 6 ঘন্টা কমসে কম বাসের সময় লাগিয়ে দিল। এত লম্বা রাস্তা, এই রাস্তায় রওনা দিয়েছে। এখনো মদিনার বর্ডার পার হওয়া যায় নাই, এখনো মদিনায় যেতে পারে নাই। হঠাৎ করে আমেনা জানে অসুস্থ হয়ে গেল। কপালের লেখা। আব্দুল্লাহ দোয়া করে গেছে, যে আল্লাহ আমার ইন্তেকাল মদিনায় হলো, আমার আমেনারও যেন মরণ এই দেশে হয়। দোয়া করে গেছে, দোয়া কবুল আল্লাহ করে নিয়েছে। এইবারে হঠাৎ অসুস্থ হয়ে গেল, বিমার হয়ে গেল। আমেনা ডাক দিয়ে কয়, ওগো মায়েমার, আমাকে ধরে একটু আস্তে করে নামাবার পারি না, শরীর খারাপ করে। কখন মানুষের কোন দশা হয় কে বলবে? বাবা এখনই আছেন, এখনই নাই। বাবারে এখনই আপনার মরণ হতে পারে, কোনো ব্যাপার নাই। আমার ভয়েরা হাওয়া লিচ্ছেন আর দিচ্ছেন, দেওয়াতে লেওয়াতে ঝগড়া হয়ে গেলেই আপনাকে চলে যেতে হবে কবরে। আপনার ভিতরে হাতটা চলছে সব সময়ের জন্য। এই চলতে চলতে যদি দাঁড়িয়ে যায়, এবার আপনাকে সাদা কাফন পরে চলে যেতে হবে। কাফনের পুটলি করে কবরে ফেলে চলে আসবে, আর কেউ খবর নিতে যাবে না। ও বাবারা, আমেনাকে ধরে তাড়াতাড়ি করে নামানো হলো। এবার নামানোর পরে শুইয়ে দেওয়া হলো। মা, আমার নবী বলে, ওগো আমার মায়ের শরীরটা ভালো নয় কেন যেমন হলো? মা একটু আরাম করো, মা কষ্ট হচ্ছে, একটু আরাম করো। আমার মায়ের কাছে তুমি ডিউটি করো, আমার মায়ের কাছে তুমি বসে থাকো, আমার মাকে তুমি দেখভাল করো, আমি আসি। কোথায় যাবে বাবু? বলে ঘুট ঘুট করে চলে যাচ্ছে। কোথায় যাবে একটু বলে যাও। তোমার মা জিজ্ঞাসা করলে কি জবাব দেব? আমার নবী বলে, ওই যে আমার বাপের কবর, ওই দেখ আমার আব্বার কবর, ওইখানে যাব। আমার আব্বার কবর খানার একবার জিয়ারত করে আসি। আমার মা শুয়ে থাক, আরাম হলো। আমি এই ভাগে আমার মা আব্বার কবর খানে একটু জিয়ারত করে চলে আসে, তারপরে মাকে নিয়ে আবার মক্কায় চলে যাব। এই কথা বলে ও মায়েমানকে রেখে নবীজি ঘুট ঘুট করে দৌড়ে 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 আব্বার কবরের কাছে গেল। আব্বা গো, মা অসুস্থ হয়ে গেছে, কিবা হবে কিবা না। আব্বা, মা অসুস্থ হয়ে গেছে, নানার বাড়ি থেকে ঘুরে চলে আসলাম। আব্বার সাথে যেন ডাইরেক্ট কথাবার্তা হচ্ছে। আব্বার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি আমার চোখের পানি ঝরাচ্ছে। আব্বাকে দেখা হলো না, আব্বার জন্য তিনি ঝরঝর করে কাঁদছে। আল্লাহর আরশের পায়াজান হিলছে। আমার আল্লাহ তাআলা বলে, ওরে মালাকাল মউত ইজরাইল, ওরে মউতের ফেরেশতা, জান কবজের ফেরেশতা, ওরে ইজরাইল, দেখ আমার নবী তার বাবার কবরে কিভাবে কান্নায় ভেঙে পড়েছে। দেখ আমি আর সহিতে পারি না, সব সহিতে পারে, আমি নবীর কান্না সহিতে পারি না। ওরে মালাকাল মউত, এক কাম কর, তাড়াতাড়ি করে যা, নবী এখানে কাঁদছে, কাঁদতে দে, তাড়াতাড়ি করে যা, আর ওই নবীর মায়ের জানটাও কবজ করে নিয়ে চলে আয়। নবীর মায়ে জানটা কবজ করে নিয়ে চলে আয়। মালাকাল মউত কোনদিন কারো জান কবজ করার ব্যাপারে সব বলে না। আজকে যেন পারল না থাকতে, মালাকাল মউত ইজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ রব্বুল আলামিন মাওলা, আজকে আমি যে জান কবজ করব আপনার হাবিবে আর নবীর মা আমেনা জানটা কবজ করে নিয়ে চলে আসবো, তাহলে আপনার নবী যে ইতিম হয়ে যাবে, ইতিম হয়ে যাবে।
আমার আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোরা জানিস না। এই মালাকুল মউত, কে বলেছে আমার নবী এতিম হয়ে যাবে? তাহলে কি হবে গো আল্লাহ? বলে নবীর মা ইন্তেকাল হলে আমার নবী এতিম হবে না, এতিম হবে না। দুনিয়ায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের নেতা হবে, তাদের সরদার হবে। আমার নবীকে দেখে তারা ধৈর্য ধারণ করবে, সবুর করবে। আমার বাবারা, আমার মায়েরা, বোনেরা যখন বলল মালাকুল মউত আর এক সেকেন্ড দেরি করলো না, আমেনা শুয়ে আছে, তার প্রাণ পাখি বার করে নেওয়া হলো। আত্মাখানা বার করে নিয়ে বাবা চলে গেল। আমেনা শুয়ে আছে, শুয়ে আছে না শুয়ে আছে কেউ জানতে পারে না। আমেনার ইন্তেকাল হয়ে গেছে। এদিকে মায়ের জান কবজ হচ্ছে, ওদিকে বাপের কবরে। আমার নবীর মনটা জানে আর টিকে না, আর মনে শান্তি না। তাড়াতাড়ি করে আব্বার কবর জিয়ারত করে, আব্বার কবরে সালাম করে দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে আসলো। আসার পরে ডাক দেয় মা, 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 মা করে ডাক দেয়। মা থাকলে না কথা বলবে, এত ডাক দেয় মা উত্তর দেয় না, চোখের পাতা তোলে না, কথা বলে না, হিলে না, লড়ে না। নবী বলে ও গো মায়ে মা, তুমি একটা মহিলা, আমার মা একটা মহিলা, এক কাম করো, একটু গাখানে হাত দিয়ে দেখো, একটু বুকখানে হাত দিয়ে দেখো, আমার মা কেন আর হিলে না, আমার মা কেন লড়ে না, একটু বুকখানে হাত দিয়ে দেখো, আমার মায়ের হাট কি বন্ধ হয়ে গেছে, মার কি দমটা বেরিয়ে গেছে। এত ডাক দিয়ে মা কেন কথা বলে না? বাবা ও মায়ে মা নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে এবার বুকখানে হাত দিয়েছে। যেমনি হাত দেওয়া বুঝতে পেরে গেল আমেনা আছে, কিন্তু আমেনা প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, আমেনার আত্মাখানা কবজ হয়ে গেছে। আর উম্মে আয়মান বুঝে নিয়েছে আর ধৈর্য ধারণ করতে পারি না, ডুকরে ডুকরে কান্দে আমেনার কাছে বসে বসে আল্লাহ রব্বুল আলামিন এই নিদারুণ খবর, মা হারা খবর, আমি এইটুকু বাচ্চার কাছে কোন মুখখান দিয়ে বলবো? আমি কেমন করে বলবো তোমার মা মারা গেছে? এই কথাটা কেমন করে মুখ দিয়ে বার করব? কিন্তু উপায় তো নাই, বলা তো লাগবেই। আমার নবী বলো গো মায়ে মা, কি হলো? কথা কেন বলো না? চোখে কেন জল? তাড়াতাড়ি বল মা, কি হয়েছে বল। ও মায়ে মা টান বেড়ে মায়ের মতো করে আমার নবীকে মুখখানে নিয়ে বলছে বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মা কথা বলবে না, আর তোমাকে আদর করবে না, আর তোমাকে সোহাগ করবে না, কেননা তোমার মা ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি আসমান জমিন জানে এক হয়ে গেল। হায় আল্লাহ, ওইখানে বাবার কবর, এইখানে মায়ের লাশ পড়ে আছে। এবার কি অবস্থা হয় বলেন তো বাবা? নবীজি একবার বাপের কবরের দিকে তাকায়, একবার মায়ের মুখের দিকে তাকায়। আমার জানে তা আসমান জমিটা যেন এক হয়ে গেল। আল্লাহর আরশের পায়ে যেন থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আমার নবী বলে খোদা গো, আমার মা গো, তুমি তুলে নিয়েছো গো আল্লাহ, আজ থেকে আমি কাকের মা বলে ডাকবো? আমাকে আঁচল দিয়ে কে বাতাস করবে গো মাওলা? আমার যে কেউ থাকলো না। আল্লাহ বলে হাবিব, ওরে আমার হাবিব, যার জগতে কেউ না, আমি আল্লাহ তাআলা তার সহায় আছে, চিন্তা করতে হবে না। বাবারা, এলাকাবাসী ছুটে আসলো, এলাকার মানুষেরা ঘুরে আসলো, দৌড়ে আসলো। আসার পরে নাখলা প্রান্তরে একটা কবর বানানো হলো। নাখলা প্রান্তরে একটা কবর বানানো হলো। কার? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরখানা বানায়া ওই কবরে তখন জানাজা ছিল না, আমেনাকে কাফন পরায়া চিরদিনের মতো ওই নাখলা প্রান্তরে বাবারা কবরে ঘুমিয়ে দেওয়া হলো। মাটি দিল, লোকজন চলে গেল। আমার নবী পাক সাহেবে লাওলা মায়ের কবরে কাছে দাঁড়িয়ে রয়েছে। কবর, ও কবর,
আমার মাকে তোর বুকে রাখলাম রে, আমি নবী, আখেরি নবী, শেষ জামানার নবী, আমি নবুয়ত এখনো প্রকাশ করে নাই, আমার মাকে তো গহ্বরে রেখে দিলাম, দুদিনকার মতো নাই, 4 দিনকার মতো না, কিয়ামত পর্যন্ত আমার মা এইখানে শুয়ে থাকবে রে। আর শোনে রে শোনে আমার মা বোনেরা আজ বসে আরে মরদা ব্যাগ রহবে এ যায় কান্দে, আরে মরদা ব্যাগ রহবে এ যায় কান্দে, আরে মরদা যখন ওই কাফন পরে বাবা চলে এলো, আর এ মরদা ব্যাগ গন্ধ গন্ধ বলে হরে মরদা ব্যাগ গন্ধ গন্ধ বলে আজ লইয়া যাবে আমার এ চারজ নাই যাবে বজ সঙ্গে, এ চারজ নাই যাবে বজ কবর, অবশেষে ওই তারা চারজ কবরে গেল না, আরে কবরে নামায় এলেন 2 জনা, আরে কবরে নামায় এলেন 2 জনা, কেউ যাবে না বাবার সঙ্গে।